হলে যুবককে পিটিয়ে হত্যা মামলার এজাহারে যা বললেন ডাবি প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বাদী হয়ে শাহবাগ থানায় এজাহার দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার মোহাম্মদ আমিনুল। পরে এই এজাহারটি মামলা হিসেবে গণ্য করা হয়েছে। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম শাহাবুদ্দিন শাহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এজাহারে বলা হয়, গত 18 সেপ্টেম্বর সন্ধ্যা 7:45 সময় একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেট সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে তিনি মোবাইল চুরি করেছেন বলে এলো চর থাপ্পড় ও কিল ঘুষি মারতে থাকেন। জিজ্ঞাসাবাদে তার নাম তোফাজ্জল বলে জানান ওই যুবক। এজাহারে বলা হয়, ওই যুবক মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ানো হয়। পরে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ গেটে গেস্ট রুমে নিয়ে জানালার হাত বেঁধে স্ট্যাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে উশৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। এজাহারে আরো বলা হয়, বিষয়টি বিশ্ববিদ্যালয় কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তাদের সহায়তায় অচেতন যুবককে ধরাধরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে দিবাগত রাত 1:45 সময় তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এজাহার দায়ের করতে সামান্য বিলম্ব হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।